দক্ষিণ পূর্ব এশিয়ার এক আধুনিক শক্তিশালী দেশ মালয়েশিয়া আর দক্ষিণ এশিয়ার দ্রুত এগিয়ে যাওয়া এক দেশ বাংলাদেশ। দুই দেশের শান্তিপ্রিয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক শক্তিতে কে এগিয়ে। সংখ্যায় হয়তো বাংলাদেশ এগিয়ে, কিন্তু প্রযুক্তিতে চমক আছে মালয়েশিয়ার। তাহলে আসল সত্যটা কি? চলুন ধীরে ধীরে দেখি। এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে আমাদের দুই দেশের সামরিক অবস্থানটা বুঝতে হবে। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় 37তম শক্তিশালী সামরিক দেশ। অন্যদিকে মালয়েশিয়ার অবস্থান প্রায় 42তম। মানে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। র্যাঙ্কিং সবসময় পুরো সত্য বলে না, কারণ অনেক সময় প্রযুক্তি আর কৌশল সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। মালয়েশিয়ার সামরিক বাজেট প্রায় $5 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশের বাজেট প্রায় $3 থেকে $4 বিলিয়ন মধ্যে। মানে বাজেটের দিক থেকে দুই দেশ খুব বেশি দূরে না, কিন্তু পার্থক্যটা অন্য জায়গায়। তা হচ্ছে মালয়েশিয়ার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক বেশি, তাই তারা কম সৈন্য নিয়েও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারে। অন্যদিকে বাংলাদেশ বেশি জনশক্তির উপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদী যুদ্ধে অর্থনীতি অনেক বড় ভূমিকা রাখে, আর সেই দিক থেকে মালয়েশিয়া কিছুটা এগিয়ে বলা যায়। এবার দেখা যাক মাটির লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেনা সংখ্যা। বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 2 লাখের বেশি। অন্যদিকে মালয়েশিয়ার সেনা সংখ্যা প্রায় 1 লাখের একটু বেশি। মানে সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। এছাড়া বাংলাদেশের আছে বিশাল বড় আধা সামরিক বাহিনীও। বিজিবি ও আনসার মিলিয়ে এই সংখ্যা অনেক বড় শক্তি তৈরি করে। যে কোনো দীর্ঘ বা গেরিলার যুদ্ধে এটা বড় সুবিধা দেয়। তাই জনশক্তির দিক থেকে বাংলাদেশকে বেশি শক্তিশালী বলা যায়। এরপর আসা যাক মাটির আসল শক্তি স্থলবাহিনী ও ভারী অস্ত্রের দিকে। বাংলাদেশের কাছে প্রায় 300টির বেশি ট্যাঙ্ক রয়েছে, সেখানে মালয়েশিয়ার ট্যাঙ্ক সংখ্যা মাত্র 48টি। মানে ট্যাঙ্ক সংখ্যার দিক থেকেও বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেটি হলো মালয়েশিয়া তাদের বাহিনীকে বেশি আধুনিক করেছে, তারা উন্নত মানের সাজোয়াজান ব্যবহার করে। অন্যদিকে বাংলাদেশ এখনো কিছু পুরনো সিস্টেম ব্যবহার করছে। অস্ত্র সংখ্যা বেশি থাকলে শুধু দীর্ঘ লড়াই সুবিধা পাওয়া যায়, কিন্তু আধুনিক প্রযুক্তি থাকলে যুদ্ধের ফল দ্রুত বদলে দেওয়া সম্ভব। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আকাশে কার দাপট বেশি। আকাশে শক্তিশালী যে দেশ যুদ্ধে সে অনেক এগিয়ে থাকে। এই জায়গায় মালয়েশিয়া বেশ শক্ত অবস্থানে রয়েছে। তাদের কাছে আধুনিক যুদ্ধ বিমান আছে, যেমন সুখোই Su-30 MKM এবং F-18 সুপার হর্নেট। এই বিমানগুলো আধুনিক রাডার ও মিসাইল প্রযুক্তি ব্যবহার করে। তবে মালয়েশিয়ার যুদ্ধ বিমান সংখ্যা মাত্র 132টি। অন্যদিকে বাংলাদেশের মোট বিমান সংখ্যা 200-রও বেশি, কিন্তু এর বেশিরভাগই ট্রেনিং ও সাপোর্ট বিমান দিয়ে ভরা। বাংলাদেশের প্রধান যুদ্ধ বিমান হলো MiG-29, যা শক্তিশালী হলেও প্রযুক্তিতে বর্তমানে অনেক পিছিয়ে। এখানে দুই দেশের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়। বাংলাদেশ সংখ্যায় এগিয়ে, কিন্তু মালয়েশিয়া কোয়ালিটিতে এগিয়ে। আধুনিক যুদ্ধে প্রযুক্তি অনেকটা বড় ভূমিকা রাখে, তাই আকাশের দাপটে মালয়েশিয়া অনেকটা এগিয়ে বলা যায়। এখন আসা যাক আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা। বর্তমান সময়ে ড্রোন ছাড়া যুদ্ধ কল্পনাই করা যায় না। বাংলাদেশ ইতোমধ্যে আধুনিক ড্রোন ব্যবহার শুরু করেছে, এবং বাংলাদেশ নজরদারি ও আক্রমণ দুই কাজেই ড্রোন ব্যবহার করছে। মালয়েশিয়া উন্নত মানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করে। এই জায়গায় দুই দেশ প্রায় কাছাকাছি অবস্থানে আছে, কিন্তু আকাশ প্রতিরক্ষায় কিছু পার্থক্য দেখা যায়। মালয়েশিয়ার ডিফেন্স সিস্টেম তুলনামূলকভাবে বেশ আধুনিক, তাই এই ক্ষেত্রে মালয়েশিয়া অনেক এগিয়ে বলা যায়। এবার দেখব সমুদ্রের লড়াই, নৌবাহিনীতে কে এগিয়ে। বাংলাদেশের নৌবাহিনীতে 120টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে। দেশের কাছে ফ্রিগেট, করভেট এবং সাবমেরিনও আছে। বিশেষ করে সাবমেরিন থাকাটা একটি বড় শক্তি। অন্যদিকে মালয়েশিয়ার নৌবাহিনীর জাহাজ সংখ্যা প্রায় 100টি, কিন্তু তাদের জাহাজগুলো অনেক আধুনিক প্রযুক্তির। তারা উন্নত সেন্সর ও অস্ত্র ব্যবস্থার জাহাজ ব্যবহার করে। এছাড়া তাদের কাছেও 2টি উন্নত মানের সাবমেরিন রয়েছে। বাংলাদেশ জাহাজ সংখ্যা এগিয়ে থাকলেও প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে। মালয়েশিয়া কম শক্তি দিয়ে বেশি কার্যকরভাবে পরিচালনা করে। সমুদ্র যুদ্ধে প্রযুক্তি ও কৌশল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই নৌবাহিনীতে দুই দেশের শক্তি প্রায় কাছাকাছি বলা যায়। এবার সর্বশেষ দেখব ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে কোন দেশ এগিয়ে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নদী ও কাদামাটিতে ভরা, যা প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য অনেক সুবিধা দেয়। অন্যদিকে মালয়েশিয়া সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের কাছে অবস্থিত, যা তাদের আন্তর্জাতিকভাবে বেশি কৌশলগত গুরুত্ব দেয়। মালয়েশিয়া সহজে বিদেশি সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারে, তাই কৌশলগত দিক থেকে দুই দেশের শক্তি ভিন্নভাবে কাজ করে। তাহলে শেষে বলা যায় সব মিলিয়ে সংখ্যার দিক থেকে বাংলাদেশ এগিয়ে, কিন্তু প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থায় মালয়েশিয়া অনেকটা এগিয়ে। আধুনিক যুদ্ধে শুধু সংখ্যা নয়, কৌশল আর প্রযুক্তি বেশি গুরুত্বপূর্ণ। তাই এই লড়াই নির্দিষ্ট করে একজনকে বিজয়ী বলা কঠিন। সবকিছু নির্ভর করবে পরিস্থিতি ও বাস্তব যুদ্ধক্ষেত্রের উপর।